কী ভাবছো প্রতিদিনের কাজের ফাঁকে একটু সময় বের করে কোথায় ঘুরতে যাবা বুঝতে পারছো না? সময়ের বড়ই অভাব। তাহলে তোমরা খুবই অল্প খরচে ঘুরে আসতে পারো এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে, যেখানে গেলে তোমরা নিজের মনটাকে মনে হবে আমি স্বর্গে চলে এসেছি, সম্পূর্ণ ফুলের স্বর্গের রাজ্যে চলে আসতে পারো। তো এখানে আসতে গেলে তুমি খুবই কম খরচের মধ্যে চলে আসতে পারবে। রানাঘাট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তারপরে টোটো করে তোমরা এখানে 20 থেকে 25 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে এই জায়গাটায়। আর এসেই তোমাদের দেখবে এতটাই মন ভালো হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না যে প্রতিদিনের কাজের চাপের মধ্যে কীভাবে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখানে এসে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রাউনগুলো, ফুলের ক্রাউনগুলো এমন কেউ নেই হয়তো নিচ্ছিল না, তো আমরাও নিয়ে নিয়েছিলাম। তারপরে ভেতরে ঢুকে যাচ্ছিলাম যে ফ্লাওয়ার ভ্যালিটা দেখা শুরু করি। আর এখানে এত ফুলের বাগান, এত ফুলের বাগান যে সারাটা দিন দেখলেও তোমরা দেখা শেষ করতে পারবে না। আর এখানে যদি তোমরা পিকনিক করতে যেতে চাও, অবশ্যই এখন শীতের সময় তোমরা পিকনিকে করতে যেতে পারো, ওখানে পারমিশন নিয়ে অবশ্যই করতে পারো, বা প্রি ওয়েডিং শ্যুট করতেও যেতে পারো, অনেকেই করছিল সেটা দেখেছিলাম তাই তোমাদেরকে বললাম। আর এখানের ফুল দেখে আমার তো মানে কি বলবো, দারুণ 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 লাগছিলো, আমি প্রকাশ করতে পারছি না কতটা ভালো লেগেছিলো। তো তোমাদেরকে তার জন্যই সাজেস্ট করছি যে তোমরাও একবার গিয়ে ঘুরে আসো, তাহলে দারুণ লাগবে তোমাদেরকে। আর এখানে এত ফুল রয়েছে, মানে কি বলবো, ইচ্ছা করছিলো সব ফুল নিয়ে চলে আসি। আর এখানে খুবই কম টাকায় কম মূল্যে তোমরা ফুলও পেয়ে যাবে। যারা রিসেন্টলি বিয়ে আছে, যে অনেক ফুলের দরকার হয়, এখানে গিয়ে তোমরা ফুল নিয়ে আসতে পারো, তাহলে খুবই কম খরচে তোমরা ফুলও পেয়ে যেতে পারো। আর তারপরে গিয়ে এই জায়গাটায় মানে অনেক জায়গা আছে যে ফটো তুলতে দিচ্ছে, আর কিছু কিছু জায়গায় ফটো তুলতে দিচ্ছিল না, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। আর আমার তো মানে কি বলবো, দারুণ লাগছিলো, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিলো। এই সাদা চন্দ্রমল্লিকাগুলো মানে চোখ ফেরানো যাচ্ছিল না, জমির দিকে যখন তাকানো ছিল, আর দূরের দিকে যেগুলো ফোটা নেই, কিছুদিনের মধ্যেই ফুটে যাবে, কিন্তু দেখতে যে এতটা ভালো লাগছিলো কি বলবো, ফোটা থাকলে তো আরও কতটা ভালো লাগতো বুঝতেই পারছো। তারপরে গিয়ে এই জায়গায় রয়েছে রং বেরঙের ফুল, ফুলগুলো দেখেও খুব সুন্দর লাগছিলো, তোমরা সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। যেহেতু আমি ভিডিওতে যতটা ক্যাপচার করতে পেরেছিলাম ততটাই ক্যাপচার করেছিলাম। আর কি ভাবছো তোমরা যাবে কি না, তোমরা একবার গিয়ে দেখে আসো, তাহলেই বুঝতে পারবে কেন মানুষ এখানে বারবার যায়। আর যারা ফুল ভালোবাসে তারা তো এখানে গেলে আরও বেশি ভালো লাগবে। আর আমার মনে হয় যারা ফুল ভালোবাসে না এরকম কোনো মানুষ হয় বলে মনে নেই। আর যারা ফুল ভালোবাসে না তারা মানুষ হওয়ারও যোগ্য নয়, আমিও মনে করি। তো তোমরা ফুল ভালো থাকলে বাসলে অবশ্যই এখানে গিয়ে একবার হলেও ঘুরে আসো। এই জায়গাটা গেলে তোমাদের খুবই ভালো লাগবে, আমার তো দারুণ লেগেছে। আমাকে যদি এখন কেউ নিয়ে যেত আমার তো আরও মানে যেতে ইচ্ছা করতো, এরকম একটা ব্যাপার। দারুণ দারুণ মজা করেছিলাম, দিনটা খুব সুন্দর কেটেছিল, আসতে ইচ্ছা করেছিল না এখান থেকে আমার।